মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:10। আর এইমাত্র ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, ঘর ফ্রেশ করলাম, নিজেকে ফ্রেশ করলাম, দিয়ে এই ক্যামেরাটা অন করলাম। আজকে যেহেতু শনিবার তাই আজকে নিরামিষ রান্না হবে। আর যেহেতু কোনো বাজার নেই তাই কর্তামশাই সকালবেলা চলে গেছে বাজারে। আর আর যাওয়ার আগে এনে দিয়ে গেল সোয়াবিনের প্যাকেট। এক প্যাকেট ছিল, 2 প্যাকেট এনেছিল আগের শনিবার। তো সেখান থেকে 1 প্যাকেট রান্না করেছিলাম, 1 প্যাকেট ছিল। আর আজকে আবার 2 প্যাকেট আনলো। 1 প্যাকেট আনতে বলেছিলাম, 2 প্যাকেট নিয়ে আসলো। কারণ শাশুড়ি মা এখনও বাড়ি আসেনি, আজকে মনে হয় আসবে না, আগামীকাল, আস্তে আস্তে আগামীকাল। আর সেই জন্য শ্বশুরমশাইকে রান্না করে আমি দেবো। তো যেহেতু শনিবার তাই নিরামিষই খাবে, অসুবিধা নেই। গতকালকে তো আমিষ খাওয়া হয়েছে। তো সোয়াবিন রান্না করব। আর গতকালকে না ডাল রান্না করেছিলাম। গতকালকে রাত্রেবেলা টক ডাল আর টমেটো দিয়ে ডাল আর আলুর চোখা করেছিলাম, ওই দিয়ে আমরা দুজন খেয়েছিলাম। আর শ্বশুরমশাই তো সকালে রাত্রে ভাত খায় না, শুধু দুপুরবেলায় ভাত খায়। তো ডাল রান্না করেছি, একটু বেশি করেই করেছি। ডাল আছে, যেহেতু আজকে আবার কাজে যাবে তার জন্য আমি ডালটা করে রেখেছি, যাতে একটা পদ কমসে কম আমার হাতে থাকে। তো ডাল করেছি। আর আছে হচ্ছে তোমার ডাল আছে, আর করব হচ্ছে তোমার সোয়াবিন। আর একটা কি পদ করি সেটা এখনও বুঝে পাচ্ছি না, ঠিক আছে? দেখি আর একটা পদ কী করা যায়। তো যাই হোক। আর আজকে সেই আমি বলছিলাম যে ট্যাংরা মাছ আনার কথা, ওকে বলছে কাটবে কি, কারণ বাজারে যে কাটতে দেবো সেই সময় আমার নেই, যে কেটে দাঁড়িয়ে থাকবো আমি, সেই সময় নেই। ওই আনতে হবে কাটা মাছ। তা আমি বললাম তাহলে কাটা মাছ আনো, 2 দিন যাতে হয়ে যায় এরকম। আর হচ্ছে মাংস নিয়ে আসো, মুরগির মাংস নিয়ে আসো, যাতে করে 2 দিন হয়ে যায়। আজকে হলো গিয়ে শনিবার, তাহলে হাতে থাকবে। আজকে তো আর আমিষ হবে না, শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, ঠিক আছে? তাহলে 4 দিন হয়ে যাবে, বুধবার আবার ছুটি আছে, হয়ে গেল। তো এইভাবেই বাজার করতে বলেছি। তো চলো রান্নার দিকে যাই। ভাতটা বসাবো এখনও আধা ঘন্টা পর, 9:10 বাজে, তো 20 মিনিট পর ভাত বসাবো। আগে সোয়াবিনটা সিদ্ধ বসাই, আর দেখা যাক কী করি সেটা একটুখানি চিন্তাভাবনা করে নিয়ে তারপরে তোমাদের জানাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদেরকে তো বললাম যে কত মাসে সকালবেলা উঠে বাজারে গেছে, যেহেতু ছুটি ছিল, বাট বাজার করার সময় পাইনি, তাই আজকে কিন্তু বাজারে গেছে। কাজে যেতে হবে তারপরেও বাজারে গেছে, কিছু করার নেই। তো আমি তো তোমাদেরকে বললামই যে আমি কি কি আনতে বলেছি, তো সেটাই নিয়ে এসছে। একটা গোটা কয়লার মুরগি নিয়ে এসেছে, কারণ কয়লা কিন্তু ভাগ করে বিক্রি হয় না, মানে ওই সলিড কেটে বিক্রি হয় না আর কি, বুঝতে পেরেছো? গোটা নিতে হবে। তো সে তাই নিয়ে এসছে। এবার আমি মাংসগুলোকে পরিষ্কার করছি। এই যে খেচি বা বুকের অংশ, তো তার মধ্যে না রক্ত জমাট বেঁধে থাকে, তো সেগুলোকে ভালো করে আঙুল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাংস তোমরা জানো যে অতিরিক্ত বেশি ধুতে নেই, তাহলে পানসা হয়ে যায়। কিন্তু একেবারে না ধুলেও তো আর পারা যায় না। তো সেই কারণেই কিন্তু যে যতটুকু বেছে নেওয়ার বা পালক ঠালক লেগে আছে কি না সেইটুকু দেখে নিয়ে কিন্তু 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বরকে বলছিলাম তুমি পা আনতে পারো না, আমি পা খুব ভালো খাই, তোমরা অনেকে পছন্দও করো না দেখানো। তো যাই হোক, আমি মোটামুটি ভালো খাই। আমি আগে জানতাম না যে ওই মুরগির পাও খাওয়া যায়। একবার এই মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে, মানে যেই বাড়িতে আর কি শ্রাদ্ধানুষ্ঠান ছিল, যেই মেসো শ্বশুর মারা গেলেন, ওনার বাড়িতেই গিয়ে কিন্তু আমি প্রথম মুরগির পা খেয়েছি। খেয়ে বলি কি এত টেস্ট! তারপরে কিন্তু আমি যদি কোনো সময় গোটা মুরগি আনতাম তাহলে কিন্তু আমি পা নিয়ে আসতাম, আর আমার বরকে লুকিয়ে লুকিয়ে মাংস দিতাম, মানে পা দিয়েছি সেটা দেখতে দিতাম না। একবার এরকম বর দেখেছে যে মুরগির পা দিয়েছি আমি, বলেছে আমাকে কিন্তু আজকে তুমি মাংস দেওয়াই না, অন্যদিন যখন মুরগির পা ছাড়া রান্না করবা সেটা দেবো। আমি বলছি তোমার তো পা দেবো না, বলছে না, ওর মধ্যে তুমি পা দিয়েছো, আমি ওই মাংস খাবোই না। তো এরকম। তো ও আনলে পা আনবে, সে তো মানে অলিক কল্পনা আমার। তো যাই হোক, মাংসটা ধুয়ে রেখেছি। এইবার মাছ বের করেছি, মাছের মধ্যেই পেটির মধ্যেই বড় বড় তেলের পিস একদম রয়েছে, সেগুলোকে আলাদা করে নিয়েছি আমি। আর মাছটা ভালো করে দেখছি যে আঁশগুলো আছে কিনা, বেশ একটা দুটো বড় বড় আঁশ পেয়েছি। তো সেগুলোকেই সরিয়ে রাখছিলাম, আর মাছের তেলগুলোকে মাছের গায়ের থেকে আলাদা করে রাখছিলাম, কারণ তেল দিয়ে
হচ্ছে তোমার তেল বেগুন ভাজা খাবো, ঠিক আছে? তো সেই কারণের জন্য তো এখানটায় 5 আর 6 বা 5 আর 6 11 পিস মাছ ছিল কারণ আমি গুনে গুনে বাটিতে ভাগ ভাগ করে রেখেছি, তো তার জন্য আমার মনে আছে কয় পিস মাছ এনেছে। অন্যান্য সময় 8 পিস মাছ আনে, আমাদের দুদিন হয়ে যায়। এইখানে এখন যেহেতু শ্বশুরমশাই জন্য আমি রান্না করছি, তার জন্য কিন্তু মাছের পিস বেশি এনেছে, ঠিক আছে? তো চলো, মাছও আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। এইবার কিন্তু আমি হচ্ছে তোমার এই যে বাটি নিয়ে এসেছি, বাটিতে মাছ তুলে রাখছি, কোন বাটিতে কয় পিস রাখবো এই সব গুনে গুনে রাখছি। আর মাংসও আমার রাখা হয়ে গেছে। তারপরে ব্যাগটা রয়েছে, ওই ব্যাগটাও আমি ধুয়ে ফেলবো। তার আগে আমার একটা বিশাল বড় কাজ আছে। এই মাংস ধুলে পরে যত না গন্ধ ছাড়ে, বড় মাছ বিশেষ করে তেলওয়ালা মাছ ধুলে কিন্তু বিশাল গন্ধ ছাড়ে, আর হাত পুরো তেল তেল হয়ে যায়। সেটা যে কী বিরক্তিকর, সে তো যার এরকম গিরগিরানি পিতপিতানি স্বভাব আছে সেই বুঝতে পারে। তো আমার তো মারাত্মক পরিমাণে পিতপিতানি স্বভাব, তোমরা জানোই। আর যত বয়স বাড়ছে এটা তত আরও বেশি আমাকে কাবু করছে। কিছু কি করব বলো? ওদিকে দেখো সাবানের বাটিতে সাবান প্রায় শেষ, ঘরে কিন্তু সাবানের ডিব্বা আনা আছে, ঠিক আছে? পুরোপুরি শেষ না হলে তো আর ফেলতে পারি না আমরা, এরকমই বলো। পুরো একেবারে কাচিয়ে কুড়িয়ে শেষ করব, পয়সা উসুল করব, তারপরে গিয়ে নতুনটায় হাত দেবো। তো যাই হোক, সসপ্যানটার মধ্যে মাছ ধুয়েছিলাম, সসপ্যানটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইবার দেখো আমি কি করব, এই যে সিঙ্কটাও কিন্তু আমি ঘষে মেজে নেব। পরিষ্কার সিঙ্ক, কিন্তু বিশ্বাস করো মাছের গন্ধ বেরোবে। আর শনিবার বলে কথা, মাছ খাবো না, মাছের আষ্টে গন্ধ নেব, সেটা ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু এই মাছ টাছ ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। সিঙ্ক শুধু না, এই যে এই ছাঁকনিটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম। শুধু এইটুকুই করলাম, রান্নাবান্না শেষ করে কিন্তু আবার পুরো যখন রান্নাঘর ধোবো তখন আবারও আমি ধোবো, ঠিক আছে? তো এরকম হয়ে গেছি আমি, কি করব? কিন্তু ওই মানসিক শান্তি বড় শান্তি। আর তার মধ্যে এটা কিন্তু মানে সত্যি কথা, ওই দেখো মাছ ধোয়ার সময় আমার শাখা পলার মধ্যেও জল লেগেছিল মাছের, তাই শাখা পলাও ডলে ডলে ধুয়ে নিলাম আমি দেখছি আর ভয়েস ওভার দিতে গিয়ে হাসছি। তো যাই হোক, সোয়াবিন রান্না করবো তোমাদেরকে বলেইছিলাম। তো জল গরম বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনের প্যাকেটের মুখগুলো কেটে নিয়েছি। 2 প্যাকেট সোয়াবিন রান্না করবো, আমি বলেছিলাম 1 প্যাকেট আনো, তো 2 প্যাকেট আনলো। 3 প্যাকেট তো কোনো সময়ই লাগবে না, 2 প্যাকেট যথেষ্ট। আর এর মধ্যে আলু যাবে। তো এই সোয়াবিনগুলো না ভীষণ সফট হয়, ভীষণ সফট হয়। মানে অন্যান্য সময় যেই সোয়াবিন খেতাম, এই সোয়াবিন আনার আগে সেই সোয়াবিন নরম হতো, কিন্তু এত সফট হতো না। তো দেখো সোয়াবিনগুলি কিন্তু আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি, এই সসপ্যানের মধ্যেই তুলে নিচ্ছি, আর বাটি ভরালাম না, কারণ জায়গাটাও বড় রয়েছে সসপ্যানের। আর ওদিকে ভাত মনে হয় অর্ধেক করে রেখে দিয়েছি, বলতে পারছি না, ভয়েস ওভার আমি পরের দিন দিচ্ছি তো তার জন্য। তো চলো, এখন এই এটার মধ্যে কী যেন বলে, কড়াইটার মধ্যেই কিন্তু আমি ডাল জাল দেব, ঠিক আছে? এই যে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আগের দিন যে ডাল করেছিলাম পুরো ধরা ছিল, বাটিতে হাত দেওয়া হয়নি। আর একটা ছোট বাটিতে ডাল ঢেলে রেখেছিলাম, সেই ডালটা অল্প একটুখানি খাওয়া হয়েছিল, তো সেই ডালটাও দিয়ে দিলাম। এই ডালের মধ্যে সব ফ্রিজেই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এখন পরিমাণ মতন কিন্তু জল অ্যাড করে ডালটাকে জাল দিয়ে নেব, ঠিক আছে? তো আজকে তো ডাল লাগবেই, শ্বশুরমশাই আরও খাবে। তো চলো, ডাল জাল দেওয়া হয়ে গেছে। আর এইবার ওই কড়াই আবার ভালো করে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। আর এখন কিন্তু কি করব বলো তো, এই সাইডে থালার উপরে অর্ধেক বেগুন দেখতে পাচ্ছ, মানে কেটে রেখেছি বেগুন। হ্যাঁ, এখন বেগুন ভাজা করব। তো বেগুনের মধ্যে আর আলাদা করে লবণ হলুদ দিলাম না, কড়াইয়ের মধ্যেই লবণ হলুদ ডাইরেক্ট দিয়ে দিলাম। অসুবিধা হয় না, এভাবেও দেওয়া যায়। আর যেই বেগুন তেল টানার, সেই বেগুন এমনিই তেল টানবে না। আমি প্রথমে আলু ভাজবো, ইয়েস, আমার এখন মনে পড়লো, কারণ আমি তো ভয়েস ওভার দিচ্ছি পরে। এই দেখো শোনো, ভয়েস ওভার দিতে দিতে কর্তামশাই ফোন করেছে, অ্যাটেন্ড করে নিই, তারপরে আবার ভয়েস ওভার দেবো। হ্যাঁ, তো কি বলছিলাম, কর্তামশাই ফোন করেছিল, ফোনে কথা হয়ে গেল, পৌঁছে গেছে, সেটাই জানিয়ে দিল। আর এই যে হ্যাঁ, প্রথমে আলু ভাজা করেছি, তাতে কী হবে, তেলটা ভালো করে গরম হয়ে যাবে। আর আলু সহসা কড়াইতে লাগে না, তো সেই কারণে আলুটা ভেজেই কড়াইটাকে ভালো করে কাটিয়ে নিই। তারপরে বেগুন ভাজতে গেলে বেগুনটা তেল টানবে না, বেশি তেল টানবে না, সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো চলো, আমি এই যে শাখা পলা করে রয়েছি, আমার হাতে যে দেখতে পাচ্ছি এই সুন্দর শাখা পলা জোড়া, কিন্তু আমার নিজের বিজনেস থেকে আমি নিয়েছি, ঠিক আছে? আর এই শাখা কিন্তু প্রচুর মানুষ নিয়েছে, একজন জোড়া নিয়েছে নিজের জন্য। আমি প্রথমে ভেবেছিলাম অন্যের জন্য মনে হয় নিচ্ছে, তারপরে বলছে না, আমি নিজের জন্যই আরেক জোড়া নিয়ে রাখলাম। এত সুন্দর শাখা, অরিজিনাল পাটের শাখা, এত ভালো লাগে মানে দেখতে। আর আমার শাখার থেকে পাটের শাখা বেশি পছন্দ। তো যাই হোক, এই যে আলু ভেজে নিয়ে এবার
বেগুন ভাজা। ও দেখো বেগুন ওই যে আগের দিন ভিডিও করেছি আর পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, অর্ধেক ঠিক অর্ধেক ভুল। তো যাই হোক, দেখে তো নিশ্চয়ই কী কী করেছি, কিভাবে করেছি, ব্যাস হয়ে গেল। আর এবার বেগুন ভাজা কমপ্লিট, আলু ভেজেছি, বেগুন ভাজলাম, প্রথমে তো ডাল দিলাম, তারপরে আলু ভাজলাম, তারপরে বেগুন ভাজলাম। আর এখন সোয়াবিনের আলুটা ভেজে নেব, ঠিক আছে। একটুখানি পরিমাণে বেশি দিয়েছি, দুটো আলু দিয়েছি, দুটো আলু টুকরো টুকরো করে দিয়েছি, একদম ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি, যেরকমটা বাঁধাকপির মধ্যে দিই সেরকমভাবেই দিয়েছি। তো এই আলুটাকে আমি ঢাকা দিয়ে নরম হতে দেবো, ঠিক আছে, মানে সেদ্ধ হয়ে যাক, ভাজা হবে, ধূর তারিকা, ভাজাও হবে সেদ্ধও হবে, জ্বালাতন। চলো ঢেকে দিই। তোমরা অনেকেই বলেছ যে সুতপা তোমার ভয়েস ওভার কিন্তু খুব এনজয় করি। আমি জানি না কীরকম ভয়েস ওভার আমি দিই, বাট যখন যেদিন ভিডিও করি যে এই আজকে তো ভয়েস ওভার দিতে হবে, আমার রীতিমতন কম্প দিতে থাকে, কারণ সময়ের আমার জীবনে এখন বড্ড অভাব। তো সময় বের করে সুন্দর করে ম্যাচ করে করে ভয়েস ওভার দেওয়া, সাথে তোমাদেরকে এন্টারটেনও করা, যাতে করে তোমরা ভয়েস ওভার শুনে বোর না হও, সেই জিনিসগুলো সব কিছু মাথায় রাখা একদমই ইজি ব্যাপার না কিন্তু। তো ওইদিকে দুটো ওভেন কিন্তু আমার জ্বলছে, দুটো ওভেনে কাজ চলছে, রান্নাবান্না হচ্ছে। আর এদিকে কিন্তু আমি চায়ের বাসনটা মেজে নিচ্ছি। দুজনকেই চা করে দেওয়া আমার কমপ্লিট, শ্বশুরমশাই আর কর্তামশাই দুজনকেই কিন্তু আমি চাটা করে দিয়েছি। আর ভাবলাম দাঁড়িয়ে আছি, তো চলো আমি কাজ করে নিই, যেহেতু আমাকেই করতে হবে, তোমরা তো জানোই। ওই রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই। সত্যি কি সুবিধা হয়েছে বলো, কল চেপে কাজ করলে পরে পেটে চাপ পড়ে, পেটে মেদ কম হয়, কিন্তু এই যে কলপারে নিয়ে যাওয়া ধোয়া একটা আলাদা সময় লাগে। কিন্তু এই এখন আমাদের কি হয়, ওই একদিকে রান্নাবান্না করছি আর একদিকে ধুয়ে নিচ্ছি, মানে বলে না সব কিছুরই একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। তো এই দেখো আমার কিন্তু ভাত হয়ে গেল, ভাতটা গড় দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু এখনও আলু ভাজা চলছে, আলু ভাজা মানে ওটাকে কি বলে, এখনও পুরোপুরি হয়নি। এবার মনে হয় আমি একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে মনে হয় আলুটাকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। তো চলো দেখা যাক কি হয় না হয়, কারণ আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমি কনফিউজড কখন কোনটা করেছি। ওই যে দেখো আমি দেখছি আলু ঠিক মতন নরম হয়েছে কিনা। হ্যাঁ আমার ঠিক মনে আছে আলু তখনও নরম হয়নি। তো তার জন্য আমি আবার ঢেকে দিয়ে চলে আসলাম ঘরে থাইরয়েডের ওষুধ খাওয়ার জন্য। ওষুধের বাক্সটা খুলে বললাম যে ওষুধ কিন্তু লাগবে। তো কর্তামশাই আজকেই নিয়ে এসেছে, মানে যেদিন তোমরা ভিডিও দেখছো সেই দিনই রাত্রেবেলা ওষুধ নিয়ে এসছে। ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না, কারণ আমি কর্তামশাই আসার আগেই আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম। বিশেষ একটা কারণে কিন্তু ভিডিও আমাকে কন্টিনিউ করতে হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। এইবার ওই আরেকটা ফোন, এটা তো ঘরেই থাকে, এই ফোনে কলিং ঠলিং হয়, এই ফোনটা নিয়ে এখন চলে গেলাম আমি আবার রান্নাঘরে। তো গিয়ে এই যে আঁচটা বাড়িয়ে দিয়েছি, দেখো গ্যাসের ফ্লেমটা দেখো, আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো আমার কিন্তু এই সোয়াবিনের আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এই দেখো আমি আবার দেখছি, তারপরে ভাবলাম যতটুকু বাকি আছে, নতুন আলু তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তো তো ভাবলাম ওই ঝোলের সঙ্গে একবারে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার আলুগুলো তুলে নেব। ওই থালার মধ্যেই কিন্তু সোয়াবিনগুলো জল চিপে চিপে তারপরে রেখেছি, আর তার পাশেই কিন্তু আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি এখন খুবই কম মিক্সিতে মশলা করি, ওই স্বাদ পেয়ে গেছি কিসের বলো তো, তেলের মধ্যে ডাইরেক্ট টমেটো দিয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে সেই যে টেস্ট আসে না, মিক্সিতে টমেটো পেস্ট করলে সেই টেস্টটা আমি পাই না। তো এই স্বাদটা যবে থেকে পেয়েছি আমি ওই মিক্সিতে মশলা করা প্রায় বন্ধ করে দিয়েছি। ওই মাংস টাংস না হলে পরে আমি আর মিক্সি জড়াই না। তো যাই হোক, এই যে দেখো যেই তেল ছিল বাদবাকি তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু সোয়াবিনটাও এখন আমি ভেজে নেব, তাই সব সোয়াবিন কিন্তু আমি দিয়ে দিলাম। এই বড় থালাটা যে কি সুবিধা, তো প্রথমেই পারি না এই বড় থালাটা ব্যবহার করতে, কারণ বড় থালাটা নিয়ে আমার সবজি কাটতে হয়, বটিটা রাখি ওই বড় থালাটার মধ্যে। তো যাই হোক সব কিছু ওই জন্য একবারে না আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে বড় থালাটা আমি ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি সমস্ত কিছু রাখতে থাকি, বেশ ভালো হয়, একটা থালার মধ্যে সব কিছু হয়ে যায়, বাটি বাটি ভরাতে হয় না। তো চলো সোয়াবিনটাকে বেশ ভালো করে কষিয়ে নিই তেলের মধ্যে। আগে আমি কখনো সোয়াবিন তেলের মধ্যে কষাতাম না, শাশুড়ি মাকে দেখে তারপরে এই জিনিসটা আমি শিখেছি। তো এই দেখো বন্ধুরা, সোয়াবিন আলুর ঝোল ফাইনাল লুক, ঘি গরম মশলা অ্যাড করা হয়ে গেছে। আর একটুখানি ঝোল ঝোল তো রাখবই, খুব ঝোল রাখিনি, আবার একেবারে শুকিয়ে ফেললেও তো হবেই না। তো চলো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা দেখো
রান্নাঘর গুছিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো বেরিয়ে যাই, কাজ আছে অনেক। কটা বাজে বলছি, 11:30, 11:33 বাজে। অনেক তাড়াহুড়ো করে আজকে কাজ করেছি, কারণ টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করতে হবে, আর তারপরে বসতে হবে প্যাকেজিংয়ে। আজকে আর সময় নেই, চলো শুরু করি। আজকে শনিবার, আজকের মধ্যে যদি এই বেলায় যদি সব প্যাকেট কমপ্লিট করে ফেলতে পারি, ওই বেলায় গিয়ে জমা দিয়ে আসবো। ঠিক আছে, চলো যাই। এই দেখো বন্ধুরা, প্যাকিং ট্যাকিং কমপ্লিট। আজকে সব ক্রাউন চোকারের বেশি ডিমান্ড, তো এই যে এই কার্ডবোর্ড দিয়ে করতে হয়েছে, ওই যে বড় সেলোটেপ এই দিয়ে আর কি করতে হয়েছে, আর এই যে বাবল র্যাপার। ঠিক আছে, আর এই যে কিছু কাটা ছিল, আর আমার মুখ শুদ্ধি, এটা ছাড়া তো আমি অচল, এইটার মুখে দিয়ে সমস্ত রকম কাজ করি। তো চলো সবগুলো গুছিয়ে নিয়ে এবার। আর এই যে দেখো, আমাকে সব কাজ করার পরে এই যে আমি সিঁদুরটা ঘেটে গেছে, দেখো এই যে ফট করে আমি দেখছি মা সিঁদুরটা তো ঘেটে গেল, তারপরে আবার হাত দিয়ে ঠিক করে নিলাম। বন্ধুরা, কাজটা সেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এইমাত্র গড় দিলাম ভাত। 2-3 মিনিট হয়ে গেছে ভাত গড় দিয়েছি, 2:25 বাজে। তা বাবাকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব, কারণ স্নান করে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো তার আগে বাবাকে ভাত খেতে দিয়ে তারপরে যাব। ঠিক আছে, তো প্যাকিং কমপ্লিট করে এই যে ভরে রেখেছি। আজকে বিকেলবেলায় দিয়ে আসবো, যেহেতু হয়ে গেছে। গয়না গুছানো ছিল, তার জন্য আমার তাড়াতাড়ি ঝটাপট হয়ে গেল। আর সমস্ত ক্রাউন চোকা, সব কানের দুল, ছোট ছোট তোমার ওই কী যেন বলে, বোর্ড প্যাকিং করতে হলো। ওইটাতে খুব কষ্ট হয় বোর্ড প্যাকিং করতে গেলে, আর প্রচুর সেলোটেপ লাগে। তো সব করে নিয়ে তো গুছিয়ে টুচিয়ে ভাত ঠাত বসিয়ে এই এখন রান্নাঘরে ন্যাকড়াটা কেচে নিয়ে আসবো, গিজারটা চালিয়ে জলটা ভরে বাবা খেতে টেতে দিয়ে তারপরে স্নান করতে ঢুকবো, তারপরে আমি খাবো। আর নেট এত জ্বালালো আজকে, নেট এত জ্বালালো। 12:30টার সময় একটা ভিডিও আমি আপলোডে বসিয়েছি, গতকালকে ভিডিও করে রেখেছি, বাট আপলোড করতে আমার মনে নেই। 12:30টার সময় আপলোডে বসিয়েছি, ভিডিও পাবলিক করতে পেরেছি 2টোর সময়। 1.5 ঘন্টা লাগলো। ওয়াইফাইয়ের নেটওয়ার্ক একেবারে বাজে দিল আজকে, মানে জঘন্য দিল। কি আর করা যাবে বলো, চলো যাই, এটা ফেলে দিই। একজনকে দীপিকা তার নাম, তার প্যাকেট কমপ্লিট করে ফেলেছি, এবার তাকে আমার গিফট দেওয়ার কথা। ঠিক আছে, এবার বাবা গিফট না দিয়ে প্যাকেট করে ফেলেছি, আবারও খুলতে হলো, আবারও গিফটটা প্যাক করে নতুন একটা, কারণ এই একবার আঠা খুলে গেলে এর আর কোনো দাম নেই। তো আবার তাকে নতুন করে প্যাকিং করেছি। তা দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। বাবার তো এই থালাতেই খেয়েছিল, আমি থালা ধুয়ে ঠুয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। আর এই যে বাবারে বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজা না, আলু ভাজা দিয়ে একটুখানি ছিটে ফোটা ছিল, তাই আমি নিয়ে নিলাম। ডাল বাবারে পুরো ধরে দিয়ে দিয়েছি, আর একটুখানি আছে, এটা দিয়ে আমি খাবো। আর এই যে সোয়াবিন তরকারি নিয়ে নিলাম। আর এনার খাওয়া কমপ্লিট তো, খাওয়া হয়ে গেছে তো? খাওয়া হয় না, শয়তান মিথ্যা কথা কয়। ঠিক আছে, চলো খাই। গুড ইভিনিং বন্ধুরা, আমি দোকানে যাব, রেডি হয়ে গেছি। দেখো এটা তো পরাই ছিলাম, আর সাথে এই যে কুর্তিটা, আর শেরুকে উপরে দিয়ে আসলাম। বাবার বললাম যে আমি আধা ঘন্টার মধ্যে যাবো আর আসবো, এসে তারপরে চা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তো চলো যাই। মালপত্র তো সব গুছানোই আছে, ব্যাগটা নেব ব্যাস। চলো, একটা অর্ডারে মাল আছে। বন্ধুরা চলে এসেছি, আমি চলে এসে চা বসিয়ে দিয়েছি, সন্ধে পুজো দিয়ে নিয়েছি, এসে আগে সন্ধে পুজো দিয়েছি, তারপরে চা বসিয়েছি। এই যে জল ফুটছে, আর এদিকে কাপ ঠাপ রেডি করে ফেলেছি। এইদিকে ভাত করব, তার জন্য চাল ভিজিয়ে রাখলাম, থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম, শেরুর বাটি, আমার থালা, দুপুরবেলা যা যা খাওয়া দাওয়া হয়েছে তাই আর কি। তো চলো ছাঁকনিটা নিয়ে নিই, এবার চা ঢেলে উপরে দিয়ে আসবো। শেরুকে এখন উপর থেকে আনিনি, একবারেই যাব, চাটাও দিয়ে আসবো, শেরুকেও নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো। এসে আগে অ্যাড্রেস সেন্ড করেছি, আগে অফিসে দিয়ে এসেছি, তারপরে গেছি দোকানের থেকে মাল নিয়ে আসলাম, নিয়ে এসে আগে বাড়িতে এসে আগে অ্যাড্রেস সেন্ড করেছি, সেন্ড করে নিয়ে তারপর সন্ধে পুজো দিয়েছি, তারপরে এই চা বসালাম। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। এখন আমার চোখ মুখটা কেমন লাগছে না? চোখ মুখটা কেমন লাগছে একটু। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। দুপুরে প্রায় অনেকটা ভাত ছিল, আসলে বাবা খেয়েছিল, তো
তো সেই কারণে ভাতটা চালটা বেশি নিয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল। তার জন্য দুপুরবেলা আমরা তিনজন, আমি, বাবা আর শেরু, তিনজন খেয়ে যা ভাত ছিল তা আবার আমার আর শেরুর হয়ে যাবে। তাই সেই ভাতটা প্রথমে গরম করলাম, গরম করে নিয়ে তারপরে বরের জন্য চাল ভিজিয়ে রেখেছি, সেই ভাতটা পরে বসাবো, ঠিক আছে? তাহলে ও গরমও খেতে পারলো, আবার এই ভাতের মধ্যে ভাতও মেশাতে হবে না। তো এই জন্যই আগে ওই বেঁচে থাকা ভাতটা গরম করে নিলাম। তো চলো খেয়ে নিই। সেকেন্ড কন্ট্রোভার্সি ভিডিওটা করা হয়ে গেছে আমার এই কন্ট্রোভার্সি চ্যানেল থেকে। আগামীকালকের ভিডিওটাও করতে হবে। তো চলো খেয়ে আসি। আর ব্লগ ভিডিওটাও এডিট করতে হবে, কারণ সকালবেলার দিকে শুধু কাজ দেখিয়েছি, ভয়েস ওভার দিতে হবে, বুঝতে পেরেছো? শরীরটা খুব ক্লান্ত লাগছে, খুব টায়ার্ড লাগছে। তো দেখো বন্ধুরা, আমার আর শেরু খাওয়া কমপ্লিট। তো আমাদের দুজনের থালা ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? আর চায়ের বাসন তো আগেই ধুয়েছি। আর এখন আবার ভাত বসালাম ওর জন্য, কত মাসের জন্য ভাত বসালাম, গরম গরম খেতে পারবে। যেহেতু এক তরকারি ভাত, তার জন্য একটুখানি গরম ভাত থাকলে না বেশ খাওয়া যায়। শুধু সোয়াবিনের তরকারি রয়েছে, আমিও তাই দিয়েই খেলাম। তো শনিবার দিনটা একটুখানি প্রবলেম হয়ে যায়। আর তার মধ্যে ঘরের সবজি ছিল না, ঠিক আছে? কিন্তু সকালবেলা তো গিয়ে মাছ নিয়ে আসলো, ফুলকপি নিয়ে আসলো। ফুলকপিটা আমি আনতে বলেছিলাম মাছ দিয়ে করবো বলে, তো মাছ তো আজকে আর করা যাবে না। তো তার জন্য আবার তাড়াহুড়ো করে ও কাজে যাবে, সেই কারণের জন্যই আর কি এইভাবেই সিম্পল পদ রান্না করেছি। তো চলো, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? আজকে আর ভিডিও আর কিছু দেখানোর মতো নেই। এরপরে কত মাসে বাড়ি আসবে, খেতে টেতে দেবো, খাবে দাবে, শুয়ে পড়বো আমরা, ব্যাস। তো চলো আসছি আগামীকাল। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, টাটা, গুড নাইট। হ্যাঁ, ওরে নিয়ে তারপরে দিতে হবে। ওলি বাবালি বাবা, বাবালি বাবা, জিন্দগি মে পহলি বার, জীবনে প্রথম বিয়ের পর প্রথম রোজ ডেতে রোজ দিছে আমারে। ওরে বাবা, একটু গল্প শুনবা? বাবা ক্লিকই তো করি নাই, এতক্ষণ ক্লিকই করি নাই আমি। আমার পরো, হ্যাঁ আমার পরে দাও একটু, আমি একটা সুন্দর করে থাম্বনেল দেব। বলো হ্যাপি রোজ ডে, বলো শুভ গোলাপ দিবস। আমি জানতাম তুমি আমারটা কমাই না, ঘুরেই কমা। তো দেখো এই যে আমাকে গোলাপ দিল, ব্যাক ক্যামেরাতে তো দেখিয়েছি, ব্যাক ক্যামেরা ফ্ল্যাশ অন ছিল না, ওইভাবেই দেখিয়েছি। বাজে এখন কটা জানো? 11:15। প্রপোজ ডে চলে আসলো। 7 তারিখ রোজ ডে, 8 তারিখ হচ্ছে প্রপোজ ডে, 9 তারিখ চকোলেট ডে, তারপরে হাগ ডে, তারপর ভাত দে, তারপরে কিস ডে, তারপরে তার মাঝখানে প্রমিস ডে, তারপরে ভ্যালেন্টাইন ডে, তারপরে ভাত দে, ডাল দে, রান্না কর, এই ডে। তো কি সুন্দর হয়েছে দেখো, হেবি সুন্দর। বাবা, এ কোন দিকে সূর্য উঠছে? হ্যাঁ, আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, কিন্তু এই পার্টটুকু দেব আমি, এত সুন্দর পার্ট। আর আমি এটা ছবি তুলে এখন একটা স্টেটাসে দেব, আর তার আগে গ্রুপে দেখাই। একটা গ্রুপে কল করা তো বানতা হ্যাঁ না? একটা গ্রুপে কল করা বানতা হ্যাঁ, কথা বলে।